সো হে গাইস, আসসালামু আলাইকুম। আমি এসডি ফ্যামিলি ওয়ার্ল্ডের পক্ষ থেকে ফারহান ইয়ামুল সাহিল সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো গাইস, আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে ক্যাপ্টেন চলে যাওয়ার পরে আমার দিনগুলো কেমন কাটতেছে। আসলে আমার দিনকালগুলো একদমই বোরিং কাটতেছে আর অনেক ক্যাপ্টেনের কথা মনে পড়তেছে। তো আজকের ব্লগটা হচ্ছে ক্যাপ্টেন চলে যাওয়ার পরে আমার দিনগুলো কেমন কাটতেছে সেটা নিয়েই। তো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে অ্যান্ড এনজয় করতে হবে। সো লেটস গো। সো গাইজ, এখন আগে ছাদে যাব। আমার কবুতরগুলোকে অনেক দিন হয়েছে ঠিক মতো দেখি না, টেক কেয়ার করি না। তো আজকে অনেক দিন পরে, প্রায় 14-15 দিন পরে ছাদে যাচ্ছি। গিয়ে এখন কবুতরগুলোকে দেখবো আর কবুতরগুলোর কী অবস্থা এটা একটু আপনাদেরকেও দেখাবো। সো এখন ফার্স্টে ছাদে যাব। সো গাইজ, আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে 50K হওয়ার পরে আমি আমার সেকেন্ড কোয়েশ্চেন অ্যান্সার ভিডিও মেক করব। সো আমার সম্পর্কে অথবা আমার ক্যাপ্টেনের সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে যে কোনো কিছু আমাকে আস্ক করতে পারেন আর আমি নেক্সট ভিডিওতে এগুলো সব কোয়েশ্চেনের অ্যান্সার দিব। সো এই ভিডিওর নিচে কমেন্ট করতে হবে। সো গাইজ, আজকে অনেক দিন পরে আসলাম হচ্ছে ছাদে আমার কবুতরের লফটে। এই প্রায় 12-14 দিন আমার ছাদে আসা হয়নি, টেক কেয়ার করা হয়নি আমার কবুতরদের। আর এগুলো সব কিছু টেক কেয়ার করছে বারেক আঙ্কেল, আমাদের বাসার যে গার্ড উনি। তো আমি এই 12-14 দিন পরে এসে আমার কবুতরদের দেখতেছি। আর আমার লফটা আজকে আমি নিজে একটু গুছাইছি, অনেক এলোমেলো ছিল, ওদেরও অনেকে কয়টা দিন প্রবলেম হয়েছে বিকজ আমি একভাবে যত্ন করতাম আর বারেক আঙ্কেল একটু অন্যভাবে যত্ন করছে। আর আমার মতো তো উনি টেক কেয়ার করতে পারবেও না। তো এই কারণে আইসা এখন সব ঠিকঠাক করলাম। এই যে আমার লফট সব ক্লিন করলাম অ্যান্ড আমার লফটে অ্যাড হয়েছে নিউ 2টা ঘুঘু পাখি। এই যে দেখতে পাচ্ছেন, একটা সাদা একটা ব্রাউন। এগুলো দিছে হচ্ছে আমার পাখি দাদি। এই 2টা পাখি দাদি পালতো। আর পাখি দাদি বলতেছে যে তোমার যেহেতু কবুতর আছে ওদের সাথে একসাথে রাখো, আর আমাকে গিফট করছে আর কি। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? এই হাতে এগুলা কি? তোমার জন্য কবুতর গিফট করছি। আচ্ছা, আমার জন্য নিয়ে আসছো? জি। আমার তো অনেকগুলো কবুতর আছে। তাও একটা কবুতর তোমার গিফট করা আমার অনেক ইচ্ছা ছিল। জি। আচ্ছা আচ্ছা। তো গাইজ, নিচে ক্যাপ্টেনকে খাবার টাবার দিয়ে উপরে আসলাম। এখন ওই যে ওরা আসছে আমার জন্য 2টা সুন্দর সুন্দর কবুতর গিফট নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আচ্ছা, এগুলো রাখি তাহলে ভিতরে। আচ্ছা, দিয়ে দাও, ভিতরে দিয়ে দাও। আমি 2টা গিফট পাইছি কবুতর। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে হোয়াইট কালার একটা, এই যে হোয়াইটটা, আর ওই যে আরেকটা হোয়াইট। এই 2টা হোয়াইট কালার কবুতর আমি গিফট পেয়েছি আমার একজন সাবস্ক্রাইবারের কাছ থেকে। ও ক্যাপ্টেন যখন ছিল ওই টাইমে আসছে, এসে আমাকে গিফট করে দিয়ে গেছে এইটা। এই 2টা অনেক সুন্দর আর আমার অনেক পছন্দ হয়েছে। আর ক্যাপ্টেন চলে যাওয়ার পরে একদমই একা হয়ে গেছি আমি, বিকজ ক্যাপ্টেনের সাথে ভালো টাইম কাটছে। ক্যাপ্টেন এখন নাই। আবার রওজা ইমরান একটু রওজায় নানু বাসায় গেছে। তো এই কারণে বর্তমানে আমি একটু অ্যালোন, মানে একটু খারাপ লাগতেছে। সো কিছু করার নাই, টাইমটা ঠিক হয়ে যাবে। এতদিন একটা আনন্দর ভিতর ছিলাম, একটা মজার টাইম স্পেন্ড করছি। এখন একটু কষ্ট, তো মানে বলে না যে বেশি হাসতে হয় না, বেশি হাসলে আবার কষ্ট আসে। তো ওইভাবে আমরা বেশি মজা করছি। এখন বেশি মজার পরে এখন বেশি কষ্ট পাইতেছি, বিকজ একটা ক্যাপ্টেন ছিল আমার অনেক আদরের, ওর সাথে অনেক ভালো টাইম স্পেন্ড করছি। এখনও নাই, আজকে 2 দিন হয়ে গেছে। ওকে মন খুলে দেখতে পারতেছি না, আদর করতে পারতেছি না, জাস্ট ছবি দেখতেছি আর অনেক খারাপ লাগতেছে। তো এই কারণে এখন এই ছাদে এসে ওদের সাথে টাইম স্পেন্ড করতে হবে। ওরাও আমার অনেক আদরের, তো ওদেরকে নিয়ে এখন আমার বাকি যে টাইমগুলো এগুলো স্পেন্ড করতে হবে, স্টাডির দিকে মনোযোগ দিতে হবে। আর ক্যাপ্টেন অনেক ভালো ছিল, ক্যাপ্টেনের মতো মনে হয় না আর কেউ আমার কাছে আসবে। বিকজ এত ঠান্ডা আর এত আদর নিচ্ছে, আমার কথা শুনছে। আমার কথা এই মনে হয় ফার্স্ট কোনো গরু আমার কথা শুনছে। ক্যাপ্টেনের যে একটা মানে মায়া, এটা এখনও আমার মানে ভিতর থেকে যেতেছে না। একটা আছে না অন্য টাইমে, যেমন বাচ্চার কথাই বলি, বাচ্চা যাওয়ার আমার 2-3 দিন পরই কষ্ট চলে গেছে, বাট ক্যাপ্টেনেরটা একদম মনের ভিতরে আটকে আছে।
আর এই যে আমি কথা বলতেছি ওরা মনোযোগ দিয়ে শুনতেছে, দেখেন সবাই স্টপ হয়ে আছে। তো এখন আমি একটু নিচে নামবো, ক্যাপ্টেন যে জায়গাগুলোয় ছিল ওগুলো একটু যে দেখবো। আমি প্রতিদিনই রাত্রে যাই, একটু বসি, একটু ঘোরাফেরা করি জায়গাগুলো, আর স্মৃতিগুলো মনে পড়ে আমার। তো এখন আবার নামবো নিচে। সো গাইজ এখন আমি আছি হচ্ছে আমার দাদার বাসার নিচে, যেখানে ক্যাপ্টেন বেশি ছিল। এই যে এই জায়গাটায় ক্যাপ্টেন ছিল, ওকে এই জায়গায় বেঁধে রাখতাম। জায়গা থেকে ছেড়ে দিলে ও আবার ওই যে ওই জায়গায় চলে যাইতো। তো এই জায়গাগুলো এখন পুরো ফাঁকা পড়ে আছে। এই যে এই জায়গাটা ক্যাপ্টেন ভেঙে ফেলছিল পাড়া দিয়ে, দেখেন পুরা ক্যাপ্টেন পাড়া দিয়ে ভেঙে ফেলছে। স্মৃতিগুলো এখনও রয়ে গেছে। আর এই জায়গাটা আসলে আমার একদম কান্না চলে আসে, ক্যাপ্টেনের কথা অনেক মনে পড়ে। পুরা জায়গাটা খালি, এখানে আমার ক্যাপ্টেন ছিল, ওখান থেকে একা একা হেঁটে এসে এখানে দাঁড়া থাকতো। এখানে কত স্মৃতি আমার আর ক্যাপ্টেনের। এই যে ফার্স্ট একটা প্লেস আমি দেখাইলাম, এখানে ক্যাপ্টেন ছিল। এখন চলেন গাইস সেকেন্ড প্লেসটা আমরা একটু দেখি। 8 দিনের বেলা বেশিরভাগ ক্যাপ্টেন এখানে থাকতো, আর ওকে এখানেই কোরবানি করা হয়েছিল। এই জায়গায় ওকে ফালানো হয়েছে, আর ওই যে ওই জায়গায় মাংস পিস করা হয়েছিল। তো এই যেখানে এখনও হুকটা আছে, খালি পড়ে আছে, একবারে রক্ত ছিটানো আছে। আপনাদেরকে একটু দেখাই আমি। এই যে এখানে ওই যে রক্তগুলো লেগে আছে, এই যে রক্ত, আর এই যে হুকগুলো লাগানো, হুকগুলো এখনও আছে। আর এই যে আমার বাসার এই যে পিছনের সাইডটা, এখানে এই যে সিঁড়িতে হয় না, এখানে রাখতাম। এই যে এটার নিচেও থাকতো ক্যাপ্টেন, আর গোসলটা বেশিরভাগ ওকে এখানে করাইছি। সো গাইজ নিচে থেকে চলে আসছি, আর এই যে উপর থেকেও ক্যাপ্টেনকে দেখা যেত। এই যে এই জায়গায় ক্যাপ্টেন ছিল, বাট এখন না। সো গাইজ আমাদের যে কুরবানি পশুগুলো, এগুলো আমরা আল্লাহর সন্তুষ্টির জন্যই কুরবানি দিই, না হলে অনেকেই কুরবানি পশুগুলোকে রেখে দিতেও কুরবানি করতো না। বাট এই যে মায়া জন্মাইছে আমাদের পশুগুলোর প্রতি, আমরা যে কুরবানি করছি, আসলে এটাই হচ্ছে মূল কুরবানি। সো গাইস ক্যাপ্টেনকে কেনার পর থেকে যে ভিডিওগুলো মেক করছি, এগুলোতে আপনাদের হিউজ রেসপন্স পাইছি। অ্যান্ড আপনাদের হিউজ রেসপন্সের কারণে আমি আরও উৎসাহিত হয়ে, আরও খুশি হয়ে আপনাদের জন্য সুন্দর সুন্দর ব্লগ বানানোর চেষ্টা করছি। অ্যান্ড আপনারা আমাকে অনেক সাপোর্ট করছেন, আপনাদের সাপোর্টের কারণে 50 গেট অনেক তাড়াতাড়ি কমপ্লিট হয়েছে। অ্যান্ড আমি চাই এই সেম সাপোর্টটা আমি কুরবানি ঈদের পরের ব্লগগুলোতেও যদি পাই, তাহলে আরও সুন্দর সুন্দর ব্লগ বানাবো অ্যান্ড অনেক তাড়াতাড়ি 100K হিট করতে পারবো। আর আপনাদেরকে থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে আমাকে সাপোর্ট করার জন্য, আর এত ভালোবাসার জন্য। আর আপনারা যদি সাপোর্ট আর ভালো না বাসতেন, তাহলে আমি এই পর্যন্ত আসতে পারতাম না। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। অ্যান্ড আমি চাই আপনাদের জন্য সুন্দর সুন্দর ব্লগ বানাতে, অ্যান্ড আপনারাও আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, তাহলে আরও সুন্দর সুন্দর ব্লগ বানাতে আমি আরও উৎসাহিত হব।